হ্যাঁ 51 থেকে। আর সেরকম ভালো লাগনি কাড়া? হ্যাঁ ভালো লাগনি কাড়া ছাড়া জোর লিব না। বাহার 1 নম্বর উঠাছি তো বিনা লাগনি কাড়া লিব, পালা কাড়া জোর লিব না। আর প্রথমে 51 উঠাই দিলে? প্রথমে 51। তো আপনাদের কাড়া যখন বাইরে 51 উঠাই নিয়ে যাচ্ছে তখন গ্রামে কত থাকবে? গ্রামে 51 থাকবে, জেলা কমিটির যা ধার্য আছে। হ্যাঁ এখন আঙ্গুলি ভাঙেও প্রচুর ফুর্তি লাগছে তো বাজি দিন। আঙ্গুলটা ভাইও মনে হচ্ছে বাজি দিন। হ্যাঁ কাড়াটা যখন কাড়াটা পালাইলো বড় মা সেই টাইমটাই আমরা কাড়াটা ঘুরে আনতেছিলি, সেই টাইমটাই ঢাড়াঘাড়ি করলো। আমাদের দু লোকের হাতে লাগেছে, আঙ্গুল কেরেক হয়ে গেছে। আঙ্গুল কেরাক হয়েছে। ছিল কে কোনো নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আপনারা তো জানেন যে আজকে আমি এসে উপস্থিত হয়েছি চান্দড়া আসরে। তো এইখানে 1 নম্বর কাড়ার জোড়া যিনি ছিল ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া, তো আজকে ওনার কাড়া জয়ী হয়েছে এই চান্দড়া আসরে। তো আমি জেনে নেব ওনার যারা রসিক ছিল কাড়া নিয়ে ঢুকেছিল, তো তাদের কাছ থেকে আমি বিস্তারিত জেনে নিচ্ছি আজকে তাদের কাড়ায় কীরকমভাবে আসরে খেলা দেখাচ্ছে, আমাদের দর্শকরাকে আজকে ওনাদের কাড়ায় কীরকমভাবে আনন্দ দিয়েছে সেই কথাটা উনি অবশ্যই আজকে নিজের মুখে বলে দিবেন। তো স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম রূপকুমার মাঝি, গ্রাম সরুবেড়িয়া, পোস্ট সরুবেড়িয়া, অঞ্চল লটপদা, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো আপনি তাহলে কাড়াটিকে নিয়ে ঢুকেছিলেন আসলে? তাহলে পিছনে ছিলেন আপনি কাড়ার পিছনে? হ্যাঁ কাড়ার পিছনে ছিল। আর কে কে গেছিল? আরো একটা ভাই ছিল, ভাইপো ছিল, দেখা ছিল। আচ্ছা আচ্ছা, মানে ওই যে কাকুটার নামে খেলা হয়েছিল। তো কি নামে খেলা হয়েছিল? ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া। ক্ষেত্রমোহন সিং ভূঁইয়া। তো এখানে আজকে কাড়াটি খেলে নিয়ে কিরকম ভাবে মানে বুঝতে পারলেন কাড়াটির ব্যাপার? দেখা যা কথা বলছে কাড়া সেই কথা রেখেছে। আপনাদের তো আগেই বলা ছিল প্রাইজ মাথা দিলে প্রাইজ নিয়ে নেবো, টাকা রেডি রাখুন। টাকা রেডি রাখুন, ওটা তো আপনারা আগে এসে নিয়ে বলে দিয়েছিলেন কমিটিকে যে মেলা কমিটি যেমন টাকা রেডি রাখে, মানে ডাকেওছে আর কি। তো উনি তাহলে কি এখন স্টেজে বসে আছে? হ্যাঁ স্টেজে বসে আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে আপনি কাড়াটিকে নিয়ে ঢুকেছিলেন, তো কিরকম ভাবে বুঝতে পারলেন ওনাদের কমিটির থেকে কতগুলা ছিল? ওদের কমিটি ঠিকই ছিল প্রথমে, লাস্টের দিকে কাড়াটা যখন কাড়াটা পালাইলো বড় মা সেই টাইমটাই আমরা কাড়াটা ঘুরে আনতেছিলি, সেই টাইমটাই ঢাড়াঘাড়ি করলো। আমাদের দু লোকের হাতে লাগেছে, আঙ্গুল কেরেক হয়ে গেছে। আঙ্গুল কেরাক হয়েছে। কোনো পাবলিক না ভলান্টিয়ার। তো হঠাৎ আপনাদেরকে মেরে দিলে হঠাৎ কেন? কাড়াটা ঢুকতেছিল মানে আপনাদের থেকে? হ্যাঁ আমাদের কাড়াটা আমরা বলি কাড়াটা ছাড়াবার জন্য। হ্যাঁ ছাড়াবার জন্য। তো আপনারা কি পারলেন না তখন ছাড়াতে? আসলে না, একটু পরে পারলি। কাড়াটা তো বাসের ডবল বেড়া ছিল, কাড়াটা পারে নাই, বড় মাথার কাড়া। তাহলে কি মাঠ থেকে বেরিয়েছিল কাড়া? মাঠ বাইরে আগে বাইরে পারে নাই, ডবল বাসের ঘেরা ছিল তো। আচ্ছা আচ্ছা, এক পর্দা বেরিয়ে গেছিল। হ্যাঁ এক পর্দা বাইরে গেছিল। আপনি তো সঙ্গে ছিলেন, তো কাড়া কি পোড়াপড়ি হয়েছিল? না না কাড়া পড়ে না। কাড়া পড়ে নাই, এমনিতেই হয়ে গেছিল, মানে ঠেলাঠেলি হয়ে পেছে গেছে। তারপরে উনাদের কাড়াটা কতক্ষণ পরে প্রায় পরাজয় হয়েছে? মোটামুটি আমি তো কাড়া ছাড়িয়েছিলি, টাইম দেখি না, তবে 35-40 মিনিট যাই হোক হবে। এর পূর্বেও তো কোন জায়গায় লেগেছিল যে আপনাদের 40 মিনিট? ওটা গ্রামে। ওটা গ্রামে? তখন ওটা কোন মালিকের সাথে ছিল? ওটা কাকুর বলিল, মালিকটা ঠিক নাম মনে নাই। না গ্রামে, গ্রাম প্রথম টেস্টিং করেছিল। আচ্ছা আচ্ছা। তো কাড়াটা কাকুর বলিল প্রথম। আচ্ছা, তো মালিকটা ঠিক না। এই কাড়াটাই? এই কাড়াটাই প্রথম। তাহলে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখছেন? এই কাড়ার লড়াই আর আমরা কতদিনকে দেখতে পাবো? ওটা কাড়াই বলবে, কাড়া ঠিক হলেই। কাড়ার কি কোনো চোট লাগিয়ে আছে? চোট হালকা ফুলকা হয়েছে, অতক্ষণ কাড়া লাগিয়েছে, হালকা ফুলকা চোট লাগিয়েছে। তাহলে আপনারা তো বলছেন চোট লাগিয়েছে, তো কি আপনাদের কি রকম অবস্থা? আমার আঙ্গুল কেরেক হয়ে গেছে, না ভাঙে গেছে আঙ্গুল তো সিধা করতে পারছি না। আমার ভাইপোর একটা আঙ্গুল, আমারও একটা আঙ্গুল। মানে আপনারা যে দুজন নিয়ে ঢুকেছিলেন? হ্যাঁ দুজনেরই। আচ্ছা আচ্ছা। আর যিনি মালিক আছেন ওনার তো কোনো অসুবিধা নেই? না মালিকের কোনো অসুবিধা নেই, মালিক সাইডে ছিল। তাহলে হয়তো কেউ মারে দিয়েছে, সাজিয়ে তো? না না সাজিয়ে মারে নাই, কাড়াকে ডাক দিতে দিতেই কাড়াটাকে অনেক মারিয়েছে।
কাড়া দেখুন কাড়াটা ধুনতে গেলে মারবে ওটাই আপনাদের কোনো যায় আসে না। না না ওটা তো এখানে আজকে আপনাদের জোড়াটা কার সঙ্গে হয়েছিল? বলরাম মাহাতো বলরাম মাহাতো। আর প্রাইসটা কত ছিল? 51,000। 51,000। তাহলে আজকে আপনাদের জয়ী হয়নি, এখন কি রকম লাগছে মনের মধ্যে? এখন প্রচুর ফুর্তি লাগছে, হ্যাঁ প্রচুর ফুর্তি লাগছে, মানে আনন্দ। এখন আঙ্গুলি ভাঙেও প্রচুর ফুর্তি লাগছে, তো বাজি দিন আঙ্গুলটা ভাঙেও মনে হচ্ছে বাজি দিন। হ্যাঁ তাহলে আর আপনাদের যে দুটা গাড়ি আসবে, তারপরে পরে আর গাড়ি এসেছে পরে আর 10টা গাড়ি আসছে, 8-10টা, মানে 4 চাকায়? হ্যাঁ 4 চাকায় সব। মোটরসাইকেল তো গন্তি ছিল, মোটরসাইকেল তো গন্তি ছিল। ঠিক, তাহলে আজকে সবাই একটা ফুর্তির মধ্যেই ঘর যাবে। হ্যাঁ ফুর্তির মধ্যেই হয়ে যাবে। তাহলে কালার যে হিসাবে চট আছে তাতে কিছুদিন মানে তারপরে এরপর কোন আমরা বন্ধুত্ব কাজে কারা লাগাবো, কোন টার্গেট নেই। তাহলে যে তিনটাই লাগাবেন আপনাদের তো যে হিসাবে বোঝা যাচ্ছে, আপনারা তো আরো বলে দিয়েছিল যে কাড়াকে শেষ পর্যন্ত কাটিয়ে নিয়ে ছাড়াতে হবে, কাড়া পালাবে না, মাথা দেয় আমাদের কাড়া, লাইন কাটলে পালাবে না, মাথা দে অতটা গ্যারান্টি আছে, অতটা গ্যারান্টি আছে। আর মানুষ মানে আজকে ওটা দেখতেও পেলো কি? হ্যাঁ ওটা দেখতেও পারে। তাহলে দর্শকরা আমাদের পুরো এনজয় নিয়েছে, দর্শক পুরো এনজয় নিয়েছে। আর আপনাদের বাকি আর যে লোকগুলো ছিল তারাও তো আজকে বিরাট মনে ফুর্তির মধ্যে জোর ফুর্তি, আজকে জোর ফুর্তি না, এখন গোটা গায়ের লোক ফুর্তি করছে। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন, এই কাড়ার লড়াই আর কতদিনকে তারা দেখতে পাবে? মোটামুটি এখন হালকা ফুলকা চলে লাগেছে, ঠিক তো হলো না, হয়তো লাগাতে পারছি না। গ্রামে কি বাইরে উঠাবেন? গ্রামে লাগাবো, প্রথম গ্রাম করবো তারপরে বাইরে। গ্রাম একবার হয়নি আমাদের, গ্রামে হয়নি। তো গ্রামে হতে গেলে এরপর এতদিন তো কত আপনাদের কাড়ায় প্রাইজ উঠাই এনেছে। গ্রামে প্রথম প্রাইজ উঠানছে আমাদের বাড়িকে নেই, প্রথম প্রথম। আর প্রথমে 51 উঠাই দিলেন। প্রথমে 51। তো আপনাদের কাড়া যখন বাইরে 51 উঠাই নিয়ে যাচ্ছে, তখন গ্রামে কত থাকবে? গ্রামে 51 থাকবে, জেলা কমিটির যা ধার্য আছে হ্যাঁ ওর তো বাড়া চলবে না। তো আপনাদের গ্রামের মেলা কতদিন কি হয়? মাঘ মাস দিকে হবে। মাঘ মাস দিকে? এখন মাঠ তো খালি নাই, তাহলে মাঘ মাসে আপনাদের মেলাটা হয়। হ্যাঁ তো অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন ইনাদের আজকে কি রকম আবেগ আছে বা ফুর্তি আছে জয়ী হওয়ার পরে। আর কতদিনে ইনাদের মেলা হতে পারে এই কাড়াই ঘুরে, সে সম্পর্কে ইনারা অবশ্যই বিস্তারিত ভাবে বলে দিলেন। তাহলে আর বাকিগুলা কি ঘর গেল না আছে? এই সবগুলা বাকি সব গাড়ি ঘরে গেছে, আমাদের দুটো কালার গাড়ি আছে, বাকিগুলো তাহলে বাকি সব হয়তো ফুর্তি করেই ঘোল গেছে। হ্যাঁ ভর্তি করে গেছে, কিছু কিছু আছে মোটরসাইকেল বলা। তাহলে অবশ্যই ইনার লড়াই ঘুরে যদি দেখতে হয় গ্রামের আসো তো 51,000 টাকা। হ্যাঁ 51 থাকবে। আর সেরকম ভালো লাগনি কারণ? হ্যাঁ ভালো লাগনি কারা ছাড়া জড় লিব না, বাহার 1 নম্বর উঠা আছে তো বিনা লাগনি কারা লিব, পালা কারা জড় লিব না। আর যদি কেউ নাম না দিই তো বাধ্য জড় করতে হবে। তাহলে জোড়ালে মরদের মতো? হ্যাঁ মরদের সঙ্গে লাগাবো, প্রথমে মরদের সঙ্গে লাগান, মরদের সঙ্গে লাগাবো। তাহলে এখানে যে মালিককে মানে আপনারা পরাজয় করেছেন, তাদের কমিটি বা তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। কাড়া মালিক খুবই ভালো, কমিটিও ভালো, খারাপ কেন বলবো। তবে লাস্টের সময় একটু ভাইপোর আর আমার কাড়া খেলা আঙুলি গিয়ে আমাদের লাগিয়েছে। ওনারা হয়তো এখন আপনাদের খবরটা পাইনি, খবর পাইছে, লেগেছে, ওষুধ দিয়েছে। তাহলে কিরকম ব্যবহার করেছে আপনাদের? ব্যবহার ভালো, ব্যবহার ভালো, ভালো ব্যবহার, ব্যবহার ভালো। যাক, তাহলে তাদের উদ্দেশ্য আর আপনাদের কোনো রাগ নেই? না রাগ নেই, বন্ধুত্ব খাতিরেই লড়াই হয়েছে, বন্ধুত্বের খাতির থাকবে। তো নমস্কার, সাক্ষাৎকার পর্বটি অনেকটাই লম্বা হয়ে গেছে, তাই ইনাদের মুখ থেকে তো আপনারা অবশ্যই সব কিছু শুনতে পেলেন। তাই এখানে এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। আর বর্তমানে ইনাদের কাড়াটি এখন কীরকম অবস্থায় আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।